আজকে মা হচ্ছে এই যে লোটে মাছ রান্না করছে। তো এই মশলাটা দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর এটা দেখি শুকুর মতন লাগে। গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো মানে এখন ব্লগগুলো স্টার্ট করতে করতে না অনেকটা বেলা হয়ে যায়, মানে এখন আফটারনুন হয়ে গেছে। কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পরই মায়ের সাথে প্রচুর প্রচুর গল্প থাকে, এর গল্প সেই গল্প এইসব করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। তো যাই হোক, চলো আজকে দিনটাকে স্টার্ট করি, কী কী করবো না করবো সবটাই শেয়ার করব। তো একদিন মাঝখানে গ্যাপ চলে গেছে ব্লগ। আজকে মা হচ্ছে এই যে লোটে মাছ রান্না করছে। তো এটা না অনেকভাবে হয়। এটা তোমার কি বলবো, একটা হচ্ছে ঝোলের মধ্যে দিয়ে করতে হয়, আর মানে ঝোল যেটা হয় লোটে মাছের ঝোল বেসিক্যালি সেইটা করা যায়। আর একটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি, যেটা একদম শুকনো শুকনো খেতে হয়। তো মা আজকে ওই ঝুড়িটাই বানাচ্ছে। আর আমাদের বাড়িতে বেসিক্যালি এই ঝুড়িটাই বেশি হয়, কারণ আমার বাবা বা আমরা কেউ এই ঝোল মানে ঝোলটা অতটা পছন্দ করি না। তো যাই হোক, ভাবলাম কি চলো এইটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। মানে হয় এটা একদম সিম্পল রান্না, সবাই জানো হয়তো, তো তবুও একটু দেখিয়ে দিচ্ছি, যারা মা যেভাবে রান্না করে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে ফার্স্টে বসিয়ে দিয়েছে, এটাকে একটু সিদ্ধ হতে দিয়েছে। মোটামুটি এটা কতটা সিদ্ধ হবে? হয়ে গেছে সিদ্ধ 5 মিনিট। আচ্ছা, এটা নামিয়ে নিই, তারপর আবার তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। রান্নার রেসিপি দেখাতে দেখাতে এখন কারেন্ট চলে গেছে। তো রান্না ওইভাবেই আমি ফ্ল্যাশ অন করে যেভাবে পারছি তোমাদের সাথে শেয়ার করছি, একটু অ্যাডজাস্ট করে নিও। তো ফার্স্টে এবার এটা তো সেদ্ধ করা হয়ে গেছে মাছটাকে। দাঁড়াও, ফোকাস নিচ্ছে না কেন আবার? হ্যাঁ, এবার এটাকে এই কাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে মা, তাই তো? এই যে ভেতরে যে মানে একটা করেই তো কাটা থাকে না? হ্যাঁ, লম্বা একটা। এই যে লম্বা লম্বা কাটাগুলোকে ভালো করে ছাড়িয়ে শুধু মাছটাকে ওখানে রাখছে, তাই তো? আর এদিকে হচ্ছে ভাত। যে রান্না করতে কারেন্ট যাচ্ছে শুধু বারবার করে ছাড়িয়ে নিতে। চলো মা এই মাছটাকে ছাড়াতে লাগুক, আর ততক্ষণে আমি একটুখানি ব্রেকফাস্ট করে নিই। মানে যদিও এখন আফটারনুন হয়ে গেছে, তো সকালবেলা আমি চা বিস্কুট খাওয়ার পর আমার খেতে ইচ্ছা করে না কিছু, তো সেই জন্য আমি একটু বেলা করেই খাই। তো আজকে মা সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছে হচ্ছে কি জানো, লুচি। আর কি করেছো তাহলে? রুটি? তুই লুচি লুচি শুনছিলাম। যাই হোক, ঘুমের ঘরে শুনেছি, আমি ভেবেছি লুচি শুরু করেছে। যাই হোক, রুটি আর তরকারি করেছে। তো একটু খেয়ে নিয়ে ততক্ষণে মা ওই এতটা মাছ যদি তোমাদেরকে এখন দেখাতে যাই যে ছাড়াচ্ছে, তাহলে পুরো ব্লগটা মানে বড় হয়ে যাবে। সেই জন্য মা ওটা করতে থাকুক, আর আমি রুটি আর চিকেনও আছে বলছে, তাহলে চিকেন দিয়ে খেয়ে নিই ঝটপট করে। তো এই যে এটা হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট, রুটি আর এই যে চিকেন কালকের ছিল, তো সেটা দিয়েই খেয়ে নিচ্ছি। আর আজকের ওয়েদারটা ঠিক এমনি, কি যে হচ্ছে এখন ভগবানই জানে। এক একদিন এমন গরম দিচ্ছে যে মানুষ টিকতে পারছে না, আবার এক একদিন এমন বৃষ্টি দিচ্ছে মানে সেটাতেও মানুষের ভীষণ অস্বস্তি হচ্ছে। মানে সারাদিন যদি এরকম ওয়েদার থাকে, একটা ম্যারম্যারে টাইপের একটা কেমনি যেন, মানে মা দুর্গা এবার কি করতে চাইছে ভগবান কি। সত্যি তোকে আমার মতনই দেখতে লাগে, জামাটা বললে শুকুর মতন লাগবে। জানা ড্রেসে ছিল। টাটা টাটা, ও ঠাকুর পাশে দিও। বেস্ট অফ লাক। বেস্ট অফ ওয়ার্ডস টু বল। বেস্ট অফ বেস্ট লাক। অফ ওয়ার্ডস। হ্যাঁ, টাটা টাটা। ও আর আমি সেম স্কুলেই, মানে আমি যে স্কুল থেকে পাস আউট হয়েছি ও সেই স্কুলেই পড়ে এখন। তো ওই কারণে ওকে আর আমাকে বেশ, মানে আমি যখন এরকম ওর মতো ড্রেস পরে যেতাম, ঠিক এখন আমার ওই মোমেন্টটা মনে পড়লো কি ওরকে, মানে ওকে দেখে আমার কথা মনে পড়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে ওকে দেখতেও আমার মতো লাগে, যখন আমি এরকম আগে যখন স্কুলে যেতাম এরকম ড্রেস করতাম, পুরো সেম সেমই ইয়ে হয়। কারণ ওর সাথে আমার অনেকটা ম্যাচ হয়, ও রোগা আমিও রোগা। আচ্ছা, এখানে মা দেখো ভালো করে মাছটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছে, মানে কাঁটাগুলো যা ছিল সব বের করে দিয়েছে। আর এটার মধ্যে পেঁয়াজ রসুন আর কি আছে? পেঁয়াজ আর রসুনই আছে। পেঁয়াজ আর রসুন। তো পেঁয়াজ আর রসুন ভালো করে পেস্ট করে নিয়েছে। আর এখানে এই যে যা যা মশলাপাতি লাগবে, এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ, মানে বেসিক যে মশলাগুলো লাগে রান্নার জন্য সেগুলোই লাগবে। তো দাঁড়াও, এটাকে আগে মানে একটা বাটির মধ্যে সবটা ঢেলে নিচ্ছে, তাই তো? বাটিতে ঢেলে। তাহলে কি হবে বলো তো, রান্নার সুবিধা হয়। এটা আমি মার থেকেই শিখেছি, যে একটা মশলা সবসময় একটা বাটির মধ্যে নিয়ে ওই একটুখানি জল দিয়ে একটুখানি ঘেটে নিলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় ব্যাপারটা। যে পেঁয়াজ রসুন ঢেলে নিয়েছে, এবার হচ্ছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন,
নুন আর ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও, যে ঝাল খেতে পছন্দ করো ঝাল দিও সেরকম। আর তারপরে হচ্ছে এখন কি হলুদ, ব্যাস এই সবগুলোকে একবারে মিক্সিং করে নেবে। এই যে মা বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছে কড়াইতে, সর্ষের তেল। এবার কি ফোড়ন দেবে? এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছে, ফোড়ন না ফোড়ন কিছু একটা বলে, যাই হোক। তারপরে কি দেবে? তারপর মশলাটা দিয়ে দেবো। এবার হচ্ছে তেলটা একটু গরম হতে দিয়েছে, যাতে একটুখানি খুব সুন্দর গরম হয়ে গেলে তারপর এই যে এটার মধ্যে একটু জলও দিয়ে দিল। এবার ভালো করে এটা মিক্স করবে, তাই তো? চামচও লাগে না, হাত দিয়েই দিয়ে দিচ্ছ সত্যি। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে এবার, তাই তো? শিখে গেছি। আর এর মধ্যে যে মশলাটা লেগে থাকবে সেটার মধ্যে একটু জল দিয়ে আবার এর মধ্যে দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে এই মাছটা যেটা আছে সেটা এর মধ্যে পড়ে যাবে। তো এই মশলাটা দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আর এটা দিয়ে কিন্তু তেলও ছেড়ে নিয়েছে। এবার মা এই মাছটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছে। ভালো করে মশলাটা এবার মাছের সাথে মিশিয়ে নেবে এরকম ভাবে। তো মোটামুটি কষে এসছে জিনিসটা, দেখতেই পাচ্ছ একদম শুকনো হয়ে গেছে, আর প্রায় বলতে কি অনেকটাই হয়ে গেছে। তো একটুখানি নাড়াচাড়া করে মা এবার নামিয়ে নেবে, তাই তো? এই যে আমাদের ফাইনাল লোটে মাছের ঝুড়ি একদম রেডি। আর মা এইভাবে একটু গার্নিশ করে দিয়েছে ওপর থেকে। দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি ছাদে গিয়েছিলাম, আর গিয়ে দেখছি বেশ অনেকগুলো ঘুড়ি উড়ছিল। আর ওয়েদারটা ঠিক এমন হয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি নামবে। আর ছোটোবেলাতে দাদা তো প্রচুর ঘুড়ি ওড়াতো, আর আমি ওর সাথে লাটাই ধরতাম। কিন্তু এখন ঘুড়ির সংখ্যা কোথাও কমে গিয়েছে, এখন আর সেরকম আগের মতো দেখাই যায় না। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে।